নমস্কার। বলতে চাই আগিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আপনি ভালো থাকুন, এটাই আমার কাম্য। আজকের প্রসঙ্গে যাই। আমরা যখন রাস্তায় হাঁটতে বেরোই, হয়তো একটা হাত আমাদের সামনে বাড়িয়ে দিল, হয়তো কোনো ক্ষুধার্ত শিশু কিংবা সহায় সম্বলহীন কোনো বৃদ্ধ, আর এই হাতটা দেখে আমরা কেউ কেউ মায়া ভরে পকেটে হাতটা ঢুকিয়ে দিই, আবার কেউ হয়তো এড়িয়ে যাই। আমরা যারা তাদেরকে ভিক্ষা দিই, আমরা ভাবি যে এই যে ভিক্ষা দিচ্ছি এতে আমাদের পুণ্য অর্জন হবে, কিংবা আমরা ভাবি যে এতে করে এই মানুষটার উপকার তো হবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই যে আমাদের কয়েক টাকার যে দান, এটা সেই মানুষটির সত্যিই উপকার করে, নাকি সেই মানুষটিকে অন্ধকার কোনো চক্রের দিকে ঠেলে দেয়? আজ আমরা আলোচনা করব এই যে ভিক্ষা, এই ভিক্ষা দেয়া এটা কি কোনো পুণ্যের কাজ, নাকি এটি আমাদের নিজের অজান্তেই কোনো পাপের অংশ হয়ে দাঁড়াচ্ছে? কেন আমরা একে পুণ্য বলে ভাবি? এই যে ভিক্ষা, এই ভিক্ষাকে আমরা পুণ্য ভাবি কারণ হলো আমাদের মানবতা এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিটি ধর্মই এই দান বা সদকাকে মনে করে যে এটা অনেক বড় পুণ্যের কাজ, এটাকে অনেক বড় হিসেবে দেখে। এই জন্য আমরা যখন ভিক্ষা দিই, আমাদের মনে মূলত যে বিষয়গুলো কাজ করে সেগুলো হলো, প্রথমত আমরা চিন্তা করি যে এটা একটা তাৎক্ষণিক সহায়তা। যদি আমাদের সামনে কোনো বৃদ্ধ, বিকলাঙ্গ কেউ অথবা কোনো শিশু হাত পাতে, হয়তো হাত পেতে তারা বলছে, আম্মা গো কিছু টাকা দিন, আজকে খাইনি, আমরা তখন চিন্তা করি যে, তাৎক্ষণিকভাবে চিন্তা করি যে একটা মানুষের একবেলা খাবার তো জোগাড় করতে পারলাম। এই তাৎক্ষণিক সহায়তার জন্যে আমরা ভিক্ষা দিই। তারপর আমাদের মধ্যে মানুষ হিসেবে যেটা কাজ করে সেটা হচ্ছে মানবিক তৃপ্তি। যখন অন্যকে সাহায্য করি, আমরা যখন অন্যকে সাহায্য করি তখন আমরা যে মানসিক তৃপ্তি পাই, সেই তৃপ্তিটা একেবারে অতুলনীয়। আর এই জন্যেই আমরা ভিক্ষা দিই। তারপর ধর্মীয় যে বিধান, অর্থাৎ প্রত্যেকটা ধর্মে এই দান বা সদকার বিষয়ে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা ধর্মেই বলা হয়েছে যে এর মতো পুণ্য কাজ আর নেই। আর এই দৃষ্টিকোণ থেকেই মূলত যদি আমাদের নিয়ত বা আমাদের মন এটা পরিষ্কার থাকে, তাহলে অন্যকে সাহায্য করা এটা নিঃসন্দেহে পুণ্যের কাজ। এখন চলুন আমরা মুদ্রার উল্টো দিকটা দেখি। এই যে আমরা ভিক্ষা দিই, সমাজবিজ্ঞানীদের মতে আমাদের এই যত্রতত্র ভিক্ষা দেওয়ার কিছু ভয়াবহ নেতিবাচক দিক রয়েছে। যেমন এই যে আমরা ভিক্ষা দিচ্ছি, এর ফলে যেটা হচ্ছে একটা শক্তিশালী সিন্ডিকেট তৈরি হচ্ছে, ভিক্ষার সিন্ডিকেট। সেটা কীরকম? সম্প্রতি হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় একটা খবর দেখেছেন, কিছুদিন আগে সেটা ভাইরাল হয়েছে। একটা 24 দিনের নিষ্পাপ শিশুর হাত পা কেটে দিয়েছে বাবা মা। 24 দিনের শিশুর হাত পা কেটে পুড়িয়ে দিয়েছে নেশাখোর বাবা মা। আমরা এই খবর দেখে আঁতকে উঠেছি। আমরা প্রায় এমন বীভৎস বিকলাঙ্গ মানুষকে দেখি, আমরা চিন্তা করতে পারি না যে এমনভাবে হাত পা কীভাবে বিকলাঙ্গ হয়। এমন বীভৎস বিকলাঙ্গতার কারণ হচ্ছে এই মানুষগুলোকে ইচ্ছা করে
এই এই যে চক্র, এই ভিক্ষার যে চক্র, ভিক্ষাবৃত্তির, এরা একটা হাড়ির মধ্যে 6 মাস থেকে 1 বছর, কখনো কখনো আরও বেশি সময় একটা হাড়ির মধ্যে ভরে রাখে। সেখানেই খাবার দাবার দেয়, সব কিছু করে, বের করে না সেখান থেকে। তো এভাবে এই হাত পাগুলো তাদের বিকলাঙ্গ হয়ে যায়, তারা নাড়াচাড়া করতে পারে না হাত পা, ক্রমেই এমন একটা অবয়ব তৈরি হয়। আপনি হয়তো খেয়াল করলে দেখবেন কোনো কোনো মা কোলে যে ঘুমন্ত শিশু নিয়ে ভিক্ষা করছে, এক বা একাধিক শিশু আপনি দেখবেন ঘুমাচ্ছে, তারা কেউ হয়তো কোলে, কেউ নিচে মাটিতে। আপনি আবারও যদি খেয়াল করেন, কিছুদিন যদি খেয়াল করেন, দেখবেন বিকেলেও ঘুমাচ্ছে, সকালেও ঘুমাচ্ছে। যে বয়সটা খেলাধুলার করার কথা, সেই বয়সে বাচ্চাগুলো এত ঘুমাচ্ছে। কারণ কি? কারণ হলো এই বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে রাখা হয়। এবং গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এই বাচ্চাগুলো সে মায়ের নয়। সে মায়ের সাথে আপনি যদি খেয়াল করেন, চেহারার মিল পাবেন না, এবং সে মায়ের বয়সও আপনি বুঝতে পারবেন যে এই বয়সে মা হওয়ার কথা না। এই বাচ্চাগুলো মূলত যে হাসপাতাল থেকে চুরি হয়, কিংবা রাস্তাঘাটে ভিড়ের মধ্যে যে বাচ্চাগুলো চুরি হয়, সে বাচ্চাগুলো, এ বাচ্চারা। আপনার আমার বাচ্চা এরকম হারিয়ে গেছে আর সারাদিন ঘুমাচ্ছে, কি হবে তাদের ভবিষ্যৎ? এই যে এই ছোট বাচ্চাগুলো যখন খেলা করার কথা, তখন তাদের উপর চালানো হয় নির্মম অত্যাচার। কারণ হলো আমরা এই বিকলাঙ্গ শিশুকে দেখলে আমরা ভিক্ষা দিই। এই যে আমাদের যে সহানুভূতি, আমাদের সহানুভূতির শিকার হচ্ছে এই নিষ্পাপ শিশুগুলো। যদি আমরা বিকলাঙ্গ শিশুকে দেখে ভিক্ষা না দিতাম, এই ঘুমন্ত শিশুগুলো দেখে আমরা প্রশ্ন করতাম কিংবা খোঁজ নেয়ার চেষ্টা করতাম, আমরা ভিক্ষা না দিতাম, তাহলে হয়তো এই শিশুগুলো নির্মম অত্যাচার থেকে বেঁচে যেত। আসুন আমরা এই বিকলাঙ্গ শিশুদের দেখে ভিক্ষা না দিই, আমরা বন্ধ করি। কারণ আমরা প্রশাসনকে তো বাধ্য করতে পারবো না, এদের হাত কত দূর পর্যন্ত গেছে আমরা জানি না, আমরা এদের হাতের খবর জানি না, কিন্তু নিজেদের হাতের খবর তো আমাদের কাছে আছে, নিয়ন্ত্রণ আমাদের কাছে আছে। আমরা চাইলেই আমাদের এই যে সহানুভূতি, বিকলাঙ্গ শিশুদের দেখে ভিক্ষা দেওয়ার যে মনোভাব, এটাকে আমরা পরিবর্তন করতে পারি, রোধ করতে পারি। মূলত এই যে ভিক্ষাবৃত্তি, এটাকে পেশা হিসেবে নিতে আমরাই উৎসাহিত করছি। আমরা এই যে আমরা যে ভিক্ষা দিচ্ছি, এই ভিক্ষা দেওয়ার কারণে একদল মানুষ কর্মবিমুখ হয়ে পড়ছে। একেবারে কোনো রকম টাকা বিনিয়োগ না করেই নগদ অর্থ যে ইনকাম করা যায়, এই মানসিকতা তাদেরকে গ্রাস করছে। আর এতে সমাজটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা দেশের, একটা জাতির মেরুদণ্ডটাই দুর্বল হয়ে যাচ্ছে। একটা গবেষণায় দেখা গেছে যে বড় বড় শহরগুলোতে এই ভিক্ষাবৃত্তিকে একটা লাভজনক পেশা হিসেবে চিন্তা করছে একদল মানুষ এবং নিয়ন্ত্রণ করছে একদল মানুষ। এর শেকড় কতটা গভীরে আমরা সেটা জানিও না। এর শেকড়ের খবর হয়তো আমরা জানি না, কিন্তু আমরা আমাদের নিজেদের খবর তো জানি। আমরা চাইলেই আমরা পরিবর্তন করতে পারি। এই যে দান, এই দান নিঃসন্দেহে একটা ভালো কাজ, কিন্তু একজন দাতার কর্তব্য রয়েছে। দান করার পূর্বে দাতাকে জানতে হবে যে এই দান করা অর্থ কোথায় ব্যয় হবে। তাহলে আমাদের করণীয় কি? আমরা কি সাহায্য করা বন্ধ করে দেব? একদমই নয়, সাহায্য করা আমরা বন্ধ করব না। এর সমাধান হলো এই যে দান আমরা করছি, এই দান আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে করতে হবে। আমরা
যাচাই করতে পারি। আপনি আপনার আশেপাশে হয়তো এমন মানুষ আছেন যাদের সত্যিকার অর্থে সাহায্য দরকার, কিন্তু তারা লজ্জায় কখনো ভিক্ষা করেন না, অন্যের কাছে হাত পাতেন না। সেই মানুষগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। তারপর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি আমরা ভিক্ষা না দিয়ে। এই যে আমরা ভিক্ষা দিচ্ছি, এই ভিক্ষা না দিয়ে আমরা একটা মানুষের ছোটোখাটো কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারি। যেমন হতে পারে কোনো সেলাই মেশিন কিনে দেয়া, অথবা হতে পারে চা বিক্রির যে সরঞ্জাম সেসব কিনে দেয়া। অর্থাৎ একটা মানুষকে আমরা কাজে উৎসাহিত করতে পারি, এবং সেটা খুব বড় পরিসরে করতে হবে এমন নয়, ছোটোখাটো কাজে আমরা উৎসাহিত করতে পারি। তারপর আমরা যেটা করতে পারি, কোনো প্রতিষ্ঠানে দান করতে পারি। যত্রতত্র ভিক্ষা দিয়ে এই ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত না করে আমরা এমন প্রতিষ্ঠান, এমন কোনো সংস্থাকে খুঁজে বের করতে পারি যারা মূলত ছিন্নমূলের শিক্ষা বা তাদের কর্মসংস্থানে কাজ করে। আমরা আমাদের যে অর্থ আমরা দান করতে চাই, সেই টাকাটা আমরা এমন প্রতিষ্ঠানে দান করতে পারি, তাহলে এটি কাজে লাগবে। পরিশেষে আমি বলতে চাই, এই যে সাহায্য করা, এটা নিঃসন্দেহে পুণ্যের কাজ। কিন্তু আপনি যে টাকাটা সাহায্য করছেন, যদি সে টাকা একটা সমাজকে পঙ্গু করে দেয়, বা এটা কোনো অপরাধী চক্রকে মদত দেয়, তবে তার দায় আপনি কিছুতেই এড়াতে পারবেন না। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনার উপরেও বর্তায়। আর এর জন্য আসুন আমরা এই যে যারা আমাদের সামনে হাত পেতে সাহায্য চায়, তাদেরকে শুধুমাত্র টাকা দিয়েই আমরা দায়মুক্ত না হয়ে আমরা তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি। আসুন আমরা এগিয়ে আসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বলতে চাই সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে আপনি শেয়ার করে ছড়িয়ে দিন প্রিয়জনদের কাছে। সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে আগামী মঙ্গলবার। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।